একই রক্ত রক্ত তো দ্বন্দ্ব হবে কেন? কি জন্য হবে? স্বার্থের জন্য। জি, এজন্য বলছি বাবা, সব ত্যাগ করে একটু পরকালের চিন্তা করতে হবে। কাফন গায়ে লাগবে এ চিন্তা করতে হবে। আজকের কয়েক সপ্তাহ হলো আমি মদিনা শরীফতে ফিরেছি বাবা, বেশি দিন না, ফিরেছি। একটু উমরা হজে গেছিলাম, 2001 সালে হজ করেছি। এবছর গেছিলাম একটু উমরা হজে, আল্লাহ পাক নিয়ে গেলে ঘুরে ঘুরে তন্ন করে দেখলাম। কয়েকটা জায়গা দেখে আজকের আমার মনটা ভরে গেছে। যেমন আপনারা ইতিহাসে দেখেছেন, বিশ্ব নবী নামাজ পড়তে যেতেন যে পথ দিয়ে, ওই পথে কাঁটা বুঝিয়ে দিত। সে বুড়ির বাড়িটা এখন আছে বাবা, আল্লাহর হাজিরা চোখে দেখে। সে বুড়ির বাড়িটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখনো রয়েছে। আমরা গাড়িতে নেবে বুড়ির বাড়িটা দেখলাম। জি, ওখান থেকে তাইফবাসীর কাছে গেলাম, তাইফ শহরে, যেখানে আমার নবীজির রক্ত যে পাথরে লেগেছিল, বেঈমানরা পাথর কাকর মেরেছিল, এখনো পর্যন্ত সেই পাথরের নবীর লাল রক্ত সরকার ঘিরে রেখেছে। আপনার ইটের পাঁচিল দিয়ে বিশ্ব নবীর সেই লাল পাথরটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। জি, তাহলে জীবনে কত কষ্ট করেছে আজকের আমাদের জন্য। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আজকে তিনি না এলে আল্লাহ কিছুই বানাতেন না। আসমান জমিন বানাতেন না, আমাদের বানাতেন না, লৌহ কলম বানাতেন না, এই পৃথিবী বানাতেন না। একমাত্র নবীর জন্য বানিয়েছেন। আজকে সেই নবী কত কষ্ট করলেন আমাদের জন্য। বাবা আপ্পারা আমার ভাইয়ের কাছে শুনলেন, আমার ছোট ভাই আমিনউদ্দিন সাহেব তিনি আলোচনা করলেন, আপনারা শুনলেন। আমার নবী কত কষ্ট জীবনে করেছে বাবা। মদিনা গেলে তার প্রমাণ দেখা যাবে। আজকের আপনি না গেলে বুঝতে পারবেন না। আজকের আল্লাহর হাজিরা চোখের পানি ফেলছে। আজকের অবাক হয়ে যাবেন, উড়ান্ত পাখিরা ঝাঁক বেঁধে তার উড়িয়ে আসছে। নবীর সবুজ গম্বুজখানা যেখানে বাবা, ওইখানে গম্বুজটা ডিঙোয় না, ওই পাখিগুলো দুই ধারে ভাগ হয়ে তারা চলে যায়। তাহলে পাখিরা কত মানে, পাখিরা কত মানে, আমরা রসুলকে মানতে পারি, আমরা রসুলকে চিনতে পারি। ভাইরা বাবাজিরা, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, বেশি বলবো না, বেশি বলবো না। এই যে ভারতবর্ষের জমিনে আমরা যে বসবাস করি, এই অবদানটা কার বাবা? আজকের মাথায় টুপি, এই যে লম্বা জামা, এই অবদানটা কার? একটুখানি লক্ষ্য করুন বাবা। আমার নবী রওজায় যারা গেছে বাবা, জিয়ারত করতে পেরেছে, কিন্তু নবী রওজায় ঢুকতে পারিনি। নবীর রওজা ঢোকার ক্ষমতা নেই বাবা। কিন্তু অবাক কাণ্ড, আপনার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, দিনের নবী, মদিনার কবর থেকে খাদেমদারকে ডেকে বলেছিলেন, ও খাদেমদার, মঈনুদ্দিন নামক একজন ব্যক্তি আমার রওজায় এসেছে, এই রওজার দরজাখানা খুলে ভিতরে একটু আসতে দাও, আমি বিশ্ব নবী একটু কথা বলতে রাজি। নামটা কি? মঈনুদ্দিন। ডেকে দাও। সকালবেলা ফজরের নামাজের বাদ খাদেমদার চিল্লাতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কে আছো, চলে এসো। ও ভাইরা রে, এক দুজন মঈনুদ্দিন না, হাজার হাজার মঈনুদ্দিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিন। আমার নবী ডেকেছেন একজন, কিন্তু মঈনুদ্দিন অনেক বাবা চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা কারণটা কি, ব্যাপারটা কি? আমার নবী পাক বলেছিলেন, ও খাদেমদার, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন দরকার। যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। খাদেমদার সকালবেলা চিৎকার করে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, বাপের নাম গিয়াসউদ্দিন,
উনি হাতখানা তুলে দিলেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন বাবা। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন, আমার নবী পাকের রওজায় চলে গেলেন, রসুল পাকের রওজার ভিতরে ঢুকে গেলেন, আমার নবী পাকের রওজা জিয়ারত করলেন চোখ দুখানা বন্ধ করে। আমার নবী পাক বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আমি ভারতবর্ষে সশরীরে যেতে পারিনি, এই কলেমার পতাকা তোমার হাতে তুলে দিলাম, যাও যাও ভারতের জমিনে যাও, এই কলেমার পতাকা তুমি পুঁতে দেবে। আজকে লক্ষ লক্ষ মানুষ এই কলেমার পতাকা তলে আসবে। যাও। আজকের একদল বলছে মুসলমানের রাখবো না, যেন মামুর বাড়ির খবর। বলছে মুসলমান থাকবে কেন, আমরা কি উড়িয়েছি? এই আমরা কি উড়িয়েছি? থাকবো না মানে এই 30 কোটি মুসলমান থাকবে কোথায়? জি চালাকি করছো, চালাকি অত সহজ না। আল্লাহ যদি রাখে কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়াবার মতো ক্ষমতা কারণ নেই। আজকের আমি বলবো ঈমানওয়ালা হন, কেউ আমার আপনার ক্ষতি করতে পারবে না। তাই প্রত্যেক ভাইকে বলছি, মুসলমান কারা একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একটু তাকবীর দেব, কি বলেন দেব? আজ ঠান্ডা কম আছে না বাবা? জি একটু দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, ওর থেকে যেন জোর না হয়, গলা বসে যাবে। খুব চালাক বাবা, খুব চালাক। কন্ট্রোলে ফেরি মাল দিচ্ছে, সারাদিন দেড় গেড়েছে সিটকে। হ্যাঁ, টিপ যদি না লাই অন্তত 18 বার ঠেকাচ্ছে। আমার কথা বুঝতে এসছে? ওটা ফেরি, আর তাকবীর দিলি তো কিছু পাওয়া যায় না। এই জন্য আজকের আমাদের আওয়াজ বেরোচ্ছে না। এখন যদি কমিটির ছেলেরা যদি বলতো খিচুড়ি দেবো আর 200 কোটি টাকা দেবো, তাকবীর কিরাম হতো। জি এজন্য আমি বলছি বাবা, আমি তো কেমন বক্তা আপনারা জানেন বাবা। আপনারা যদি জেগে থাকেন আমি জাগবো, আর আপনারা যদি ঘুমান আমি বালিশলে শোবো। পরিষ্কার বলছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি মোহাব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা। তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি। বোনেরা বেটিরা গো, আমার খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি
উনি কলমের পতাকা নিয়ে গুটি 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 চলে এলেন আপার আজমির শরীফে। কলেমার পতাকা যখন পুঁতে দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার পতাকা যখন পুঁতে দিলেন, আজমিরের রাজা ছিল পৃথিরাজ। ভাই পৃথিরাজ যে বলছে, ও ফকির, ও মুসলমান ফকির, কলেমার পতাকা ভারতে চলবে না। আমার খাজা বাবা ডেকে বলেছিল, ওরে পৃথিরাজ, এই কলেমা আমার না, আমার বিশ্ব নবী দিয়েছে, এই ভারতের জমিন আমি পুঁতে দেব। না না, তুই আমার ক্ষতি করতে পারবি না, আল্লাহ বাঁচিয়ে নেবে। ভরসা কার উপরে? জোরে বলতে হবে। আমরা কার উপরে করি? করি হ্যাঁ, আমরা ভরসা আল্লাহর উপরে করি। কখন করি? ঠেকায় পড়লি তাই। জি, ঠেকায় পড়লি তাই আল্লাহর উপরে ভরসা করি, তার উপরে করি না। জি, আল্লাহু আকবার। উনি কি বললেন? আল্লাহ বাঁচাবে। পৃথিরাজ অজয় পালকে ডেকে বললেন, বিশ্ববিখ্যাত জাদুকর, ও অজয় পাল, ও অজয় পাল, এই মুসলমান ফকিরটাকে তাড়িয়ে দাও, আজমিরে রাখা চলবে না, ওকে বার করে দাও বাবা, বার করে দাও। এই বলার পরে কি করলেন? পৃথিরাজ ডেকে বললেন, ও অজয় পাল, তুমি কি পারবে বাবা? তুমি কি পারবে ওকে তাড়াতে? বলে পারবো। কিভাবে পারবো? কিভাবে পারবো? দেখুন 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 দেখুন। এইবার উনি কি করলেন? জাদুর বলে একটা পাথর ছুড়ি দিয়েছিলেন। ও আফজানগরের ভাই, যদি কোনোদিন আজমিরে যান, আমি মুখে বলছি আপনারা দেখে আসবেন, আমি মুখে বলছি দেখে আসবেন। ওই তারাগড় পাহাড়ে পাথরটা এখন আছে বাবা, ওই তারাগড় পাহাড়ে পাথরটা আছে বাবা। জাদুর বলে পাথরটা উড়িয়ে দিল, বিশাল বড় পাথর বাবা, কত মনোজন আমি আন্দাজে বলতে পারবো না। পাথরটা সাই সাই করে উড়ে যাচ্ছে। সঙ্গীরা বলছে, হুজুর ওই দেখুন পাথর মেঘের মতো উড়ে আসছে। আবার খাজা বাবার হাতে একটা লাঠি ছিল বাবা, ওই লাঠিতে গন্ডি দিয়ে দিল, লাঠিতে একটা আপনার দাগ কেটে দিল। সঙ্গীদের বললো, বাবা সঙ্গীরা এই গন্ডির মধ্যে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। কেন? পাথর আসছে, জাদুর বলে। ও ভাইরা রে, পাথর যখন সামনে এসে গেল, কোনো উপায় নেই। আমার খাজা বাবা মঈনুদ্দিন এই দুটো আঙ্গুল দিয়ে এই পাথরটাকে বলেছিল, পাথর আমি এসেছি মক্কা মদিনা থেকে, বিশ্বনবীর দরবারতে এসেছি। ও পাথর, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্ষতি করতে পারবি না, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। দেখে আসুন, এখনো পর্যন্ত সেই পাথরটা শূন্যে দাঁড়িয়ে আছে। কিছুটা তারাগড় পাহাড়ের গায়ে লেগে আছে, আর কিছুটা শূন্যে দাঁড়িয়ে আছে। পাথরটা পড়ে না, পাথরটা পড়ে না, এখনো দাঁড়িয়ে আছে। পৃথিরাজ ডেকে বলল, অজয় পাল, ওই তোমার জাদু তো কাজে লাগলো না, ওই তো এখনো পর্যন্ত জেন্দা বেঁচে আছে। না 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 না, তাহলে আমি একটু এইবার জাদু দেখাবো। কি জাদু? যাও যাও, দেরি করতে পারবে না, ওই মুসলমানদের পানি দেবা না, আনা সাগরের পানি বন্ধ করে দাও, ওরা কলেমা বন্ধ করবে। আনা সাগরের পানি বন্ধ করে দাও, ওরা কোরআন প্রচার করতে পারবে না। এইবারে বাবা ক্যাডার দিয়ে, পুলিশ দিয়ে আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছে, মুসলমানদের পানি দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আনা সাগর যেই বন্ধ করে দিয়েছে, একজন হুজুরের সঙ্গী, নাম তার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি ডেকে, হুজুর আমি তো উজু করব, ওরা তো কাপার পুলিশ দিয়ে বন্ধ করে রেখেছে, কি করব? আমার খাজা বলেছিল, বাবা ও কুতুবউদ্দিন কাকি, এইলা আমার একটা লোটা লাও, এক লোটা পানি বুড়িয়ে আনো, যা 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 যা। উনি লোটা করে পানি আনতে গেছে। আপনার পৃথিরাজের দলবল, আপনার লোকজন এক ফোঁটা পানি দিল না। আল্লাহর ওলির কাছে বলছে, হুজুর তো পানি দিল না, কি করব? খাজা বাবা কি করলেন? ওই লোটাটা নিয়ে উঁচু করে বলেছিল, রে পানি, তুই আল্লাহর সৃষ্টি পানি, আমি আল্লাহর গোলাম, আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে তুই পানি আমার লোটায় চলে আয়।
কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু। আজমিরে শুয়ে আছে বাবা। জি, ইন্দিরা গান্ধী যে সময় হেরে গেল, জি, উনি চাদর চড়িয়ে দিয়েছিল আমার খাজা বাবার। চাদর চড়াবার পরে তার পরে ইলেকশনে বিপুল ভোটে জিতেছিল। আমরা মানি নে, ওনারা মানে। আমরা চিনি নে, ওনারা চেনে। পানি যখন বন্ধ করে দিয়েছে, সব পানিগুলো লোটার মধ্যে চলে এলো। আনা সাগরের পানি যখন ভরে এলো, আপার আজমিরের মেয়েরা ঝরঝর করে কাঁদতে লেগেছে, হুজুর গো, আমাদের কচি কচি বাচ্চারা কাঁদছে, দুধ নাই, আজকের গাছের ডাবে পানি নাই, এখন বলুন আমরা কি করব। এখন ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও আফজা নগরীর ভাই রে, 3 দিন আজমিরের জমিনে কোনো পানি ছিল না, ওই লোটার মধ্যে ভরা ছিল। এটা মন গড়া কথা নয়, ইতিহাসটা পড়ে দেখুন। আল্লাহর বন্ধুদের কাজ। জ্বলন্ত এবার দেখেছেন তো, এবার তো নজির দেখেছেন তো, করোনা রোগ। এবার তো জ্বলন্ত নজির। হ্যাঁ, এ তো আর শোনা কথা না। করোনা যদি ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখেছে করোনা, তার কেউ সয় না, তার পাশে বউ যায় না। নিজের বাচ্চা, নিজের কলিজার টুকরা ছেলে, জন্মদাতা ছেলে ফেলে চলে আসতে শোভো না। কৃষ্ণনগরে জলসা করতে গেছি, কৃষ্ণনগর নদিয়ায় 3 তালা বাড়ি, জি, বহু টাকার মালিক আমার পাশে বসে কাঁদছে, হুজুর জীবনটা বেকার। আরে কেন চাচা? তা বলছে কেউ কারুন না। আরে কেন, কি হয়েছে কি? তা বলছে আমার করোনা হয়ে এবার করোনা। আপনি বেঁচে আছেন? বলছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ডাক্তার রক্ত পরীক্ষা করে বলছে তোমার করোনা। খুব ভালো। এখন বাড়ি যেয়ে বলেছে আমরা হসপিটাল রাখবো না, ওকে 14 দিন একটা ঘরে রাখতে হবে। যথারীতি বাড়ি একটা 2 তালায় একটা ঘরে রেখেছে বাবা। দুপুরবেলা ভাত দেয় কিরম জানেন? কেউ তো যায় না, বাসন করে ভাতলে আর লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, এই লেখা। ও তখন মনে মনে করছে আল্লাহ কার জন্য দৌড়েছিলাম আমি কার জন্য ছুটিছি আমি। আজকের আমার পাশে কেউ নেই, এক বাসন ভাত দিচ্ছে লাঠিতে ঠেলে। হায় রে দুনিয়া, আর ইজির জন্য আমরা দৌড়চ্ছি। এবার তো বুঝতে পেরেছেন এই করোনা রোগ দিয়ে। এজন্য বলছি আল্লাহর উপরে চালাকি করতে যেও না। যখন তখন আল্লাহ কিন্তু চালাকি ভেঙে দেবে। ক্ষমতা তার হাতে, একমাত্র তার হাতে। যদি আমরা বুঝতে পারতাম আমাদের কলিজা জুড়িয়ে যেত, কিন্তু বুঝি না বাবা। মেয়েরা কাঁদে হুজুর পানি দিন পানি দিন, আমরা বোধহয় বাঁচবো না, পানি দিন পানি দিন। না 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 না, হুজুর আমার ডেকে বললেন বাবা কুতুবুদ্দিন কাকি এইলা বললো টাটালাও আনা সাগরে ঢেলে দিয়েছো। যেই আনা সাগরে ঢেলে দিয়েছে, আনা সাগর ভরে গেছে বাবা। 1 2 জন 3 জন না, 90 লক্ষ ইহুদি একদিনে কলেমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজ আমরা মুসলমান বলে দাবি করি, প্রকৃত মুসলমান হতে পারি না। আজকের আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মুসলমানই তো আমাদের মধ্যে নাই। শুধু আজকের ফেরেববাজি করছি, মিথ্যে কথা বলছি, বাজে কথা বলছি। না 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 না, কার জন্য বাজে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন বলবেন না। একমাত্র আল্লাহকে মানুন, রসুলকে মানুন, জীবনটা তৈরি করুন, গড়ুন, আপনার জীবনের মুক্তি কল্যাণ হবে। ও ভাইরা বাবাজিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, দুনিয়ায় কেউ কারুন না, সব কিছু রেখে চলে যেতে হবে। একমাত্র আল্লাহকে চেনার চেষ্টা করুন বাবা। ও ভাইরা রে, শয়তান শয়তানি করলো। এইবার যখন পানি যখন পেয়ে গেল, তাই 20টা যুবক ছেলে ওদের ডেকে বলল বাবা
তোমরা 20টা উঠলে চলে যাও, এই মঈনুদ্দিনকে তোমরা মেরে আমার কাছে নিয়ে এসো বাবা। 20টা উট চলে গেল। এইবারে বাবা 20টা তাজা যুবক ছেলে উটের পিঠে চলে গেছে আনা সাগরের পাশে। হুজুর আমার তাম্বু গেড়ে বসে আছে বাবা, আল্লাহর জিকির ইল্লাল্লাহ জিকির করছে। এইবার উটগুলো চলে গেল। কি বলবি, ইতিহাসে লেখা আছে যে হুজুরের দরবারে চলে গেছে, এই উটগুলো হাতা গেড়ে বসে যায়। ও ভাইরা রে, এত মারি উট ওঠে না, এত চেষ্টা করছে উট যখন ওঠে না, তখন চিন্তা করলো কারণটা কি, উট কেন উঠছে না বাবা। চিন্তা করছে না না না, যুবক ছেলেরা চলে গেল এবার পিতিরাজের কাছে। ও পিতিরাজ, একটু বলুন তখন উপায় কি। উট তো ওঠেন, উট তো হাতা গেড়ে বসে আছে। ও ভাইরা রে, ওই 20টা যুবক দৌড়ে যে আর কোনো কথা না, আমরা কি করব, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তাই আজকে এই ভারতবর্ষে কোটি কোটি মুসলমান আমরা, কিন্তু দুঃখ লাগে আমরা মুসলমানিত্ব আমাদের ভিতর আছে তো বাবা। আজকে যদি মুসলমানিত্ব আমাদের ভিতর থাকতো, আজকে আমাদের জানটা খোশ হয়ে যেত। শুধু নাম কি আসতে মুসলমান, আজকে যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, চতুর্দিকে আজকের মার খেতুম না আমরা। প্রকৃত মুসলমান যদি হতে পারতাম, আজকে লাঞ্ছিত বঞ্চিত হতুম না, প্রকৃত আল্লাহ আল্লাহ বেনে যেত। আজকের ভাবুন তো, আমি কয়েক বছর আগে এখানে জলসা করতে বলেছি, আমার হাড়োয়ায় শুয়েছে আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, বিদ্যাধরী নদীর পাশে, কত বড় আল্লাহর বন্ধু। ওনার বাড়ি হচ্ছে আরবে, উনি চলে এসেছে আমাদের হাড়োয়ায়। আজকের বৃহস্পতিবার থেকে শুরু করে আর শুক্রবার পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ওনার মজার মোবারকে যে জিয়ারত করছে। অনেকে বলে শিরক করছে, আরে যারা জানে না তারা করে। আমরা যে জিয়ারত করি শিরক করি? এই আমরা শিরক করি ওখানে? আমরা যে আল্লাহর ওলির কবরটা জিয়ারত করি, ওখানে 2 রাকাত নামাজ পড়ি, চলে আসি, বলে যত যায় সব শিরক করে, সব শিরক করে। হাড়ির খবর রাখো না, ডাল্লা বেঁধে দেশ বাবা। আল্লাহর বন্ধু যারা জীবন তৈরি করেছে একটু লক্ষ্য করুন। আজকের আমরা কি জীবন তৈরি করলাম? বেড়া চাপাই যান, বেড়া চাপাই জীবনপুরি দেখি যেতি, যে একটা ঘর আছে দেখবেন, ছোট ছোট ইট, ছোট ছোট ইট। ওই বাড়িটা কাজ ছিল জানেন? চন্দ্রকেতু রাজার বাড়ি। চন্দ্রকেতু রাজার বাড়ি ছিল ওই আপনার জীবনপুরি যেতি বামাতে, দেখে আসবেন। এখন পর্যন্ত সরকার আপনার গ্রিল দিয়ে, লোহার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, দেখে আসবেন। হ্যাঁ, বেয়াদবি করেছিল আমার আব্বাসউদ্দিন গাজীর সঙ্গে, ঠাট্টা করেছিল, ব্যঙ্গ করেছিল। তাই উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার ওলি, আমি তোমার বন্ধু, আজকের ব্যঙ্গ করছে, আল্লাহ তুমি দেখিয়ে দাও। বাস, চন্দ্রকেতু রাজার মা বলেছিল, কচি ও লোকের সাথে বেয়াদবি করিস না, উনি আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেখে আসুন, বাড়িটা মাটির তলে পুঁতে যাচ্ছে, বাড়িটা মাটির তলে বসে গেল, ছোট ছোট ইট রাখতে পারলো না। এজন্য বলছি, বেশি চালাকি করলে চলবে না। ক্ষমতার মালিক আমার আল্লাহ, যা ইচ্ছা তাই তিনি করতে পারে। ধনীকে গরিব বানায়, গরিবকে ধনী বানায়। আজকের এখানে বসে আছেন, বেরেনের তার একটা কেটে দেবে, কালকে লুঙ্গি মাথায় দে ঘুরতে হবে। কি ঠিক না ভুল বলছি? দেখেন হাড়োয় কত পাগল বেড়াচ্ছে বাবা, পাগল বেড়াচ্ছে। দেখেন তরুণ তাজা পাগল, পাগল। জি, আল্লাহ সবকিছু পারে। এই জন্য বলছি বাবা, এখনো মসজিদে চলো, এখনো মসজিদে চলো, আল্লাহকে মানো, জীবনটা তৈরি করো, লাভ হবে, লস হবে না।